told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুভ নববর্ষ দিয়ে আজকে কিন্তু ব্লগটি শুরু করলাম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে বেশ আনন্দে আজকের দিনটি সকাল থেকে শুরু করেছেন। আমার দিনটি যথাযথভাবে শুরু হয়েছে। তো এখন হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়টা ধুতে দিলাম, যে নাস্তা করতে করতেই দেখা যাবে যে কাপড়গুলো ধোয়া হয়ে যাবে। আর আজকে সকালে একটু ঘুরতে চেয়েছিলাম, কিন্তু এত রোদ বাইরে, একদমই ইচ্ছে করছে না বাইরে যাব। তো পয়লা বৈশাখ উপলক্ষে তেমন একটা কেনাকাটা বা কোনো কিছুই আমরা করিনি। তো ভাবলাম আমার পেজে যেহেতু এত সুন্দর একটা রানার আছে, এই রানারটাই আমি নিয়ে নিলাম আজকের জন্য, নতুন ভাবে ডাইনিংয়ের লুকটা চেঞ্জ করার জন্য। তো আমার এই রানারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আমার পেজ থেকে দুটো রানার নিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইট। তো রেড অ্যান্ড হোয়াইটটাই কিন্তু আজকের জন্য একদম পারফেক্ট, তাই না? তো সেই কথাটা মাথায় রেখে এটা নিয়ে নিলাম আর আজকে সাজিয়ে দিলাম। আমার কাছে তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগলো? আর সকালে ডাল ভর্তা করার জন্য ডালটা, যখন মসুর ডালটা ধুয়ে নিচ্ছিলাম, সেই পানিটা গাছের গোড়ায় দিতে গিয়ে এই যে কয়েকটা ফুল উঠিয়ে নিয়ে এসেছি। তো ভাবলাম একটা টেবিলের কর্নারে এভাবে রেখে দেই, দেখতে কিন্তু ভালোই লাগবে। দিনের সাথে সাথে আপনার চাহিদা, তারপরে আপনার ইচ্ছা, সব কিছুই কিন্তু পরিবর্তন হয়। যেমন পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু রাতে ফুল ঘরে আসবে, এটা কিন্তু মাস্ট। এখন আর সেরকম হয় না, বললে হয়তো নিয়ে আসতো, কালকে একদমই কেন জানি বলিনি। আজকে খুব মিস করতেছি, কয়েকটা গাঁদা ফুল থাকলে খুব ভালো লাগতো, সাথে গোলাপ। জীবনটা খুব ছোট, আমরা সেই জীবনে পাওয়া না পাওয়ার হিসাব, কে কী বলল সেই কথাগুলো চিন্তা করে মূল্যবান সময়গুলো নষ্ট করে আর আস্তে আস্তে মৃত্যুর দিকে এগোতে থাকি। তো আজকে আমার এই সুন্দর একটা দিনে, বছরের প্রথম দিনে, আমার নিজের প্রতিও একটা রিকোয়েস্ট, এবং আমাকে যারা ফলো করেন, আমার ভিডিও দেখেন, সবার কাছে আমার রিকোয়েস্ট যে নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। আপনারা যতটুকু সময় পাবেন সেই সময়টুকুকে সুন্দরভাবে মূল্যায়ন করবেন। একটা সময় দেখবেন এই সময়, টাকা পয়সা সব কিছুই থাকবে, কিন্তু আপনার মন এবং শরীর কোনো কিছুই সায় দিবে না কোনো কিছু করার জন্য। যেমন দেখেন, এই পহেলা বৈশাখ উপলক্ষে আমার শপিং করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, মেহমানের বাসায় যাওয়া, মেহমানদারি করা, অনেক কিছুই কিন্তু এক সময় ভরপুর ছিল। আর এখন সকালে উঠে গত রাতে প্ল্যান করেছিলাম যে দুজনে মিলে ঘুরতে বের হব। গত কয়েক বছর হলো সকালে বের হওয়া হয় না, কিন্তু আজকে কিন্তু তাও বের হওয়া হলো না, কারণ উঠেই রোদ, এত পরিমাণে রোদ উঠেছে, রোদ দেখেই আমি ভয় পাচ্ছি। অথচ একটা সময় ছিল কিসের রোদ, কিসের বৃষ্টি, কিসের ঝড়, মানে পহেলা বৈশাখ মানে আনন্দ করতেই হবে। তো সেটাই আসলে, যখন যে সময়টা, যখন যেটা আসে তখন সেটা সেইভাবে উপভোগ করলে, না করলে পরবর্তীতে কিন্তু পস্তাতে হয়। যদিও এখন আমি পস্তাই না, কিন্তু খারাপ লাগে যে কেন, একটু ঘুরে আসলে কি হতো। তো সকালে একদমই ইচ্ছে করে নাই ঘুরতে, যে যাবো না তা না, বিকালে কিন্তু ঠিকই যাব, আর নেক্সট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের দিনটা আপনারা কে কিভাবে কাটাচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন।
আর ওদিকে হিমিমির সাথে একটু আগে কথা হলো, ওরা কিন্তু ক্লাসে গিয়ে ওরা হচ্ছে ওখানে ক্যান্টিনে খুব মজার মানে খুব পছন্দের ফ্রাইড রাইস কিনে ওরা খেয়ে নিল। বললো যে মা এখানে তো আমরা পয়লা বৈশাখের পান্তা ইলিশ বা পান্তা পিয়ে খেতে পারবো না, আমরা এখানে খাবো হচ্ছে প্রায় চাইনিজ খাবার। বললাম পছন্দের খাবার খেয়ে নিয়েছো, এটাই হলো বড় কথা, কি খাবার সেটা মুখ্য বিষয় না। তো এনজয় করো। তো ফ্রেন্ডদের সাথে ওরা ঘুরতেছিল, মানে ক্লাসের ফাঁকে যে সময়টুকু পায়, দেখা যায় একটা ক্লাসের মাঝে অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টাও ব্রেক থাকে, তো ব্রেক টাইমে ওরা এনজয় করছিল আর কল করে আমাদেরকে দেখালো। তো আমি এখানে কিন্তু আলু ভর্তাটা করে নিয়েছি, সাথে কিন্তু ডাল ভর্তাটা করে নিয়েছি, আর এখন হচ্ছে পান্তাটা মাখিয়ে নেব। তো পান্তা মাখাতে এখানে আমি ব্যবহার করেছি লেবু পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হচ্ছে লেবুর রস। এটা দিয়ে আর হচ্ছে লবণটা পরিমাণ মতো দিয়েছি, সাথে সরিষার তেলও কিন্তু দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এখন পান্তাটা মাখিয়ে নেব। এভাবে পান্তা মাখানো আমি কিন্তু ইউটিউব থেকে শিখেছি। আগে তো আমরা যার যার প্লেটে পান্তা নিতাম, নিয়ে যার যার মতো করে মাখিয়ে নিতাম। তো একবার না এভাবে একটু মাখিয়ে দেখবেন, পান্তাটা খেতে দারুণ হয়। যদিও আগের মতো স্বাদ পায় না, কারণ আগে তো ভাতের টেস্টটাই ছিল আলাদা, ওটা দিয়ে পান্তার অন্যরকম স্বাদ হতো। আর এখন কেন জানি চালটা অন্যরকম, দেখা যায় ভাতটাও সেরকম হয় না। তো আমি একটু ডেকোরেশন করে নিয়েছি কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ এবং লেবু পাতা দিয়ে। এইসব খাবার হচ্ছে আমার মেয়েরা খুব পছন্দ করে, ছেলেটা অতটা খেতে চায় না। আজকে দেখি একটু আগ্রহী দেখালো, তো বললো যে হ্যাঁ খাবো। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে বলে একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আজকে ফার্স্ট পহেলা বৈশাখ উপলক্ষে আজকে যারা আমার এই ভিডিওতে আজকে প্রথম এসেছেন বা আমার ভিডিও দেখেন, হয়তো সাবস্ক্রাইব করা হয়নি, তো আজকে আশা করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অলরেডি যদি এই কাজটি আপনি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমাদের পান্তা পিয়ে প্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে সুন্দর করে আমরা পান্তা দিয়ে কিন্তু আজকে নববর্ষ পয়লা বৈশাখটা শুরু করলাম। তো এই ছিল আজকের ভিডিও। আর বিকালে তো নতুন করে আরেকটা ব্লগ শুরু করব, কারণ বিকালে একটু ঘুরতে বের হব। তো অবশ্যই আপনাদের সাথে নেক্সট পর্বে থাকবে, তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।